সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস। আমি ফাইজুল হক। আবারও আজকে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে। অনেকে আমাদের কাছে জানতে চেয়েছে যে এমন কি খাবার আছে যা খেলে ক্যান্সার প্রতিরোধ করা যায়? আসলে একটা কথা বলে দেই যে যদি সত্যি ক্যান্সার হয়ে যায়, ক্যান্সারের অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে। অনেকগুলো কারণে ক্যান্সার হয়। এর ভিতর যে আমি খাবার খাবো আর ক্যান্সার একদম 100% হবে না বিষয়টি কিন্তু তা না। যেমন ধূমপান অনেকে করে। তো ধূমপান যে করে আমরা বলি কি ধূমপানে ক্যান্সার হয়, তাই না? কিন্তু অনেক মানুষ আছে যারা জীবনে ধূমপান করে নাই, তারও ক্যান্সার হচ্ছে। এখানে কিন্তু ধূমপান ক্যান্সার হয় না, আসলে ক্যান্সার তৈরি করার জন্য সহায়তা করে, খুব দ্রুত হয়। যদি ১০০ রোগীর মধ্যে ৮০ জন ক্যান্সারের রোগী থাকে, যার মানে ১০০ ক্যান্সারের রোগীর মধ্যে দেখা যাবে ৮০ জনই আছে হচ্ছে যারা ধূমপান করছে। আর ২০ জন আছে হয়তোবা যারা ধূমপান করে। তার মানে অনেক বেশি। এজন্য আমি এই কথাটা উদাহরণ দিলাম এ কারণে যে আপনি বলতে পারেন যে এই খাবার খেলেই কি আমার ক্যান্সার হবে না একদম? বিষয়টা তা না। তবে প্রতিরোধের জন্য সহায়তা করবে। সহায়ক একটা খাবার। যে খাবার খেলে আমরা বলতে পারবো যে না আমার শরীরের আ ভিতরে ক্যান্সার হওয়ার মতো অবস্থাটা খুব কম হবে, খুব কম। হ্যাঁ? খুব কম হবে। ঠিক আছে? আমরা বলে দেই আপনারা সব চেনেন আরকি। মানে যে খাবারের কথা বলবো, যে সবজিগুলোর কথা বলবো, যে ফলের কথা বলবো, এগুলো আপনাদের খাবারের তালিকায় যদি রাখেন, দেখা যাবে আপনি সেফ বেশি থাকবেন। অন্যদের চেয়ে আপনি একটু বেশি সেফ থাকবেন। এখানে মাথায় রাখতে হবে সবচেয়ে ক্যান্সার প্রতিরোধ করার জন্য সবচেয়ে ইম্পোর্টেন্ট একটা জিনিস যা আমরা আ মসলা হিসেবে খাই, তা হচ্ছে হলুদ। হ্যাঁ? হলুদটা যদি আপনি তরকারিতে হলুদ একটু বেশি খান, দেখা যাবে হলুদ ক্যান্সার প্রতিরোধ করে। এর সাথে আছে আদা। আপনি আদা চা যদি খান বা মসলা হিসেবে আদা ব্যবহার করেন, এই আদাও হেল্প করে ক্যান্সার প্রতিরোধের জন্য। এরপরে আছে মরিচ। মরিচটা কাঁচা মরিচ যদি আপনি প্রতিদিন খাবারের সাথে কাঁচা মরিচ খান, বিভিন্ন আ আপনার হেল্প করবে। ভিটামিন সি আছে বা আদার্স কিছু বিষয় আছে। ডাইজেস্ট হওয়ার জন্য হেল্প করবে। তবে একটা জিনিস হচ্ছে যে এটা ক্যান্সার প্রতিরোধের জন্য হেল্প করে। প্রতিদিন আপনি যদি গ্রিন টি পান করেন, গ্রিন টি খুব ভালো একটা জিনিস। গ্রিন টি ক্যান্সার প্রতিরোধের জন্য খুব হেল্প করে, খুব ভালো হেল্প করে। এছাড়া ছয়া, হ্যাঁ? সয়াবিন বা ছয়া পাউডার করে বাজারে বিক্রি হয়। আমি চাই এই পাউডারটা কিনবেন না। ছয়া পাউডারটা কেনার দরকার নাই। যদি ছয়া নিজে পাউডার তৈরি করতে পারেন, ছয়াটাও ক্যান্সারকে প্রতিরোধ করে, পুষ্টির মানে ছয়াটা আসলে শুধু যে ক্যান্সার প্রতিরোধ করে তা না, এটা হার্টের জন্য কাজ করে, দেহের অন্যান্য প্রবলেমের জন্যও কাজ করে। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য হেল্প করে। আ এটার ভিতরে ফাইবার আছে, এটার ভিতরে পুষ্টি আছে, অনেক পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার ছয়া। বাজারে ছয়া নাগেট আছে। ছয়াকে বলা হয় যে গোশতের বিকল্প বা মাংসের বিকল্প। প্রায় ২.৫ গুণ বেশি প্রোটিন থাকে মাংসের চেয়ে। তো সয়াটা যারা নিরামিষ খাবার খাচ্ছে, এদের জন্য সয়াটা ফাইন প্রোটিনের একটা উৎস, ভেষজ প্রোটিনের। আর ক্যান্সার প্রতিরোধের জন্য খুব হেল্প করে। আরেকটা ফল আছে, আমরা সবাই জানি, ফলটাকে সবাই চিনি, এর নাম আঙ্গুর। হ্যাঁ? আঙ্গুরটা হচ্ছে কালো যে আঙ্গুরটা আছে, এটাও ক্যান্সার প্রতিরোধের জন্য খুব ভালো কাজ করে। যদি আপনি প্রতিদিন আঙ্গুরটা অল্প করে রাখেন, মাঝে রাখেন, খুব ভালো হয়। আমি যে খাবারের কথা বলছি বা আমি যে আ মসলার কথা বললাম, এগুলো কিন্তু ক্যান্সার রোগীরাও খেতে পারবে। খেলে হবে কি? সে যে ভালো হয়ে যাবে বিষয়টা তা না, ভালো মানে তার তো অন্য মেডিসিন চলবেই। তার আরো বেটার করবে। মানে ওই মেডিসিনের যে হেল্প করবে, সাথে এই উপকারটা বাড়িয়ে দেবে। মেডিসিনের কাজটাকে বাড়িয়ে দেবে। সে একটু ভালো থাকবে, ভালো ফিল করবে। এটাই। আর সুস্থ মানুষ যদি সে খায় তখন আ তার ক্যান্সার হওয়ার যে প্রবণতাটা কমে যাবে। আমরা তো এগুলো চিনি নাকি? হ্যাঁ? আঙ্গুর তো আমরা খাই সবাই। কিন্তু মাথায় রাখতে হবে বাজারে আঙ্গুর আমি ভয়তে খাই না। আঙ্গুরের ভিতরে ফরমালিন দেয়। এই ফরমালিন ছাড়া আঙ্গুর পাওয়াটা খুব টাফ। যদি পান খাবেন। আর আমাদের একদম পরিচিত একটা ফল টমেটো। সবজি হিসেবে খাই আমরা। ফল বলবো না সবজি বলবো। আমরা সবজি হিসেবে খাই। খুব চমৎকার একটা সবজি টমেটো লাল, যখন পাকে খুব সুন্দর লাগে দেখতে। পাকা টমেটো, কাঁচা টমেটো, টমেটোর ভাজি, ভর্তা আপনার যেভাবে ইচ্ছা সেভাবেই খেতে পারেন। আরেকটা জিনিস হেল্প করবে আপনাকে ক্যান্সার প্রতিরোধ করার জন্য মধু। প্রতিদিন সকালে ২ চামচ, রাতে ২ চামচ আপনি মধু খেতে পারেন। শুধু যে ক্যান্সার দূর করবে তা না, ফুল বডিটাকে আপনার সুস্থ রাখবে। কুরআনে মধু এই মানে মৌমাছি নিয়ে, মধু নিয়ে সূরা আছে একটা সূরা নাহল। হ্যাঁ? এটা আল্লাহ নিজে বলছে যে মধুর মধ্যে শেফা আছে। তো এটা শুধুমাত্র একটা নির্দিষ্ট রোগের জন্য না, অনেক রোগের শেফা আছে। অনেক রোগের এটা হেল্প করে। আর ২ টি জিনিসের কথা বলব, তা হচ্ছে ১ নাম্বার, আরো ২ টি একদম শেষে বলব। ১ নম্বরে হচ্ছে রসুন। রসুনটা চমৎকার একটা উপাদান, চমৎকার একটা হার্বস। রসুনের অনেক মেডিসিন তৈরি হইছে। রসুন সেই যুগ ধরে, যুগ বলা ঠিক হবে না, আমরা হাজার বছর ধরে
রসুন চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে। রসুন ক্যান্সার প্রতিরোধ করে। আর কালো জিরা, অল্প কালো জিরাটা মধুর সাথে খেতে পারেন। কালো জিরা নিয়ে তো হাদিসই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মৃত্যুর ভিতরে সব রোগ ভালো করে। তবে একদম অনেকগুলো না। যদি কারো গ্যাস থাকে, কালো জিরা গ্যাস বাড়তে পারে। ২ চামচ মধু সাথে ৪-৫ টা কালো জিরার দানা সকালবেলা খেতে পারেন, রাত্রে খেতে পারেন। এভাবে খেতে পারেন। তো যে খাবারগুলোর কথা বললাম, যে মসলার কথা বললাম সবগুলোই ক্যান্সার প্রতিরোধ করে। যেকোনো ক্যান্সার প্রতিরোধ করে। আর ক্যান্সারের অনেকগুলো কারণ আরেকটা ভিডিও দেব। কারণগুলো থেকে দূরে থাকবেন, এগুলো ব্যবহার করবেন। আশা করা যায় যে হ্যাঁ, সুস্থ থাকবেন আপনি। অনেক ধন্যবাদ যারা ভিডিও দেখলেন, আমাদের সাথে ছিলেন। যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এই তথ্যগুলো অনেকের কাজে লাগতে পারে। এজন্য আমি চাই শেয়ার করুন। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।